আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টি দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, বারান্দায় চলে আসলাম। আর এমনিতেও বৃষ্টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই কিন্তু ঘুম থেকে উঠেই সোজা বারান্দায় চলে আসলাম। দাঁড়িয়ে থেকে বৃষ্টিটা উপভোগ করছি, সেই সাথে কিন্তু বৃষ্টিটা ক্যামেরা বন্দিও করলাম। আমার বারান্দার ফুল গাছগুলো বৃষ্টির ফোঁটায় একদম সতেজ হয়ে গিয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বৃষ্টিময় একটি সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওতে আমি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তা তো নয়। আমি যেহেতু খিচুড়ি লাভার, আর আমাকে যেহেতু খিচুড়ি আপা বলা হয়, তো যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ি হবে না সেটা কি করে হয়, তাই কিন্তু আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। বৃষ্টি দেখেই কিন্তু অলরেডি মনে মনে ভেবে ফেলেছি যে আজকে কিন্তু খিচুড়ি রান্না হবে। তো অনেকক্ষণেই দাঁড়িয়ে থেকে বৃষ্টিটা কিন্তু এনজয় করলাম। এখন চলে যাব রান্নাঘরে এসে সকালে কিন্তু চা নাস্তা করে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। যেহেতু খিচুড়ি রান্না করব, মুগ ডালটা তো দরকার। তো ঘরে যেহেতু মুগ ডাল ছিল, তো সবগুলা মুগ ডাল একসাথে ভেজে নিলাম। কিছুটা খিচুড়িতে দিব আর কিছুটা রেখে দেব, যেহেতু এখানে অনেকগুলো মুগ ডাল ছিল। আসলে মুগ ডাল, তারপর বুটের ডাল, এইসব ডাল কিন্তু ঘরে রাখা যায় না, তাড়াতাড়ি পোকা হয়ে যায়। তাই ডালটা আমি ভেজে রেখে দিলাম যাতে কিছুদিন রাখা যায়। তো এখানে আজকে আমি ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, পটল ভাজা করব। আর সাথে কিন্তু শুটকি ভর্তা আছে। আজকে শুটকি ভর্তাটা কিন্তু একদম আমি বাটাবাটি ছাড়া করব, অন্য স্টাইলে। আপনারা দেখতে থাকুন আজকে শুটকি ভর্তাটা আমি কিভাবে করি। তো আমি এখানে সব কিছু কেটে রেডি করে ফেলেছি, শুধু মাছটা কেটে একদম সব কিছু ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। দেখা যায় সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু করতে বেশি একটা সময় লাগে না। আর রান্নার ফাঁকেও কিন্তু অনেক কাজ করা যায়। আমি কিন্তু রান্নার ফাঁকেই সবসময় কাজ করি, যেমন রান্না বসিয়ে রেখে সংসারের যে কাজকর্ম থাকে সেগুলো করি। শুধু রান্না নিয়েই পড়ে থাকি না, তাহলে দেখা যায় কি ঘরের কাজ থেকে যায়। তো আমি রান্না বসিয়ে কাপড় ধোয়া, ঘর মোছা, ঝাড় দেওয়া, প্লেট বাটি ধোয়া, এসব কাজগুলো করে ফেলে সবসময়। যেহেতু মোস্তাকিমের স্কুলের টাইম হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত, তো ওকে নাস্তা খাইয়ে রেডি করিয়ে কিন্তু আমি স্কুলে দিয়ে এসে তারপরে কাজগুলো সবসময় করি। আসলে কাজগুলো কিন্তু আমার রুটিন অনুযায়ী করা হয়। সবসময় আমি এইভাবে কাজ করি, এক নিয়ম ধারায় করতে করতে আমার এটা অভ্যস্ত হয়ে গিয়েছি এই কাজে। তাই আমার কোনো কাজ নিয়ে আর প্যারা মনে হয় না। তো এখানে কিন্তু মশলাটা কষিয়ে চালটা ধুয়ে দিয়ে দিলাম। চালটা অনেকক্ষণ কষাবো। যদি চালটা অনেকক্ষণ কষানো হয় তাহলে কিন্তু খিচুড়ি একটা অন্যরকম ফ্লেভার হয় বা স্মেল আসে। তো আমি খুব ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে চালটা দিয়ে দিলাম। তো চালটাও কিছুক্ষণ কষাবো। তো মশলাটা কষানোর টাইমে আমার কিন্তু লবণ দিতে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। তো এখন লবণটা দিয়ে দিলাম। তো এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে চালটা কষিয়ে নেব। তো এই কষানোর মাঝে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমার গত ভিডিওতে আমাকে একটা আপু কমেন্ট করেছেন, আপুটা সাধারণ ভিউয়ার্স। উনি আমার ভিডিওটা দেখে ওনার মনের যেই দুঃখটা সেটা আমার সাথে শেয়ার করেছেন। আমি চাই সেই কথাটা আপনাদের সাথেও শেয়ার করতে। উনি আমাকে লিখেছেন, আপু আমিও পেট ভরে ভাত সবসময় খেতে পারতাম না, মানসিকভাবে অনেক নির্যাতন সহ্য করতাম, এখনও করি, তবে আগের চেয়ে কিছুটা কম। তো যাই হোক, আপুটার মনের কষ্টটা আমি বুঝতে পেরেছি, কারণ একটা সময় কিন্তু আমিও এই জিনিসটা ফেস করেছি। আপুটার জন্য অনেক বেশি দোয়া রইল, এবং আপুটাকে আমি একটা কমেন্ট করেছি যে আপু আপনি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করুন, দেখবেন আপনার ধৈর্যর ফল আপনি ঠিকই পাবেন। যেই মানুষগুলো অন্যের মেয়েকে বাড়িতে এনে নিজের মেয়ে ভাবতে পারে না, আসলে সেই মানুষগুলো কখনো কারো আপন হতে পারে না। তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে সহি বুঝার তৌফিক দান করুক। তো এদিকে আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি।
তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখানে আমি শুটকি ভর্তা যে বানাবো সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। তো এখানে কিন্তু শুটকি, শুকনো মরিচ, তারপর পেঁয়াজ, রসুন, কিছুটা ধনিয়া পাতা সব একসাথে দিয়ে কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছিলাম। তো ব্লেন্ডার করে নিচ্ছি, এই ফাঁকে কিন্তু আমি খিচুড়িটাও বারবার এসে নাড়াচাড়া দিচ্ছিলাম। তো এখন যেহেতু চালটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে আমি বাকি যেই শুটকিটা এখনও কিন্তু ব্লেন্ডার করা হয় নাই পুরোটা, তো এটা বসিয়ে দিয়ে বাকিটা আমি করব। গতকালের ভিডিওতে কিন্তু আমি সাধারণ ভিউয়ার্স কিছু আপুদের কমেন্ট পেয়েছিলাম। তো কমেন্টের মধ্যে কয়েকটা আপুদের কমেন্ট পড়ে কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছে। এখনও কিন্তু অনেক জায়গায় এই ঘরের বউরা নির্যাতিত হচ্ছে দিনের পর দিন। কিছু কিছু শাশুড়িরা এত পরিমাণ বউদের নির্যাতন করে কি আর বলবো। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। তারা যে একসময় বউ ছিল সেটা তারা ভুলেই গিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি শুটকিটা ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। তেলটা গরম করে এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। এটাই তেলের মধ্যেই কিন্তু ভাজা ভাজা করব। তো ব্লেন্ডারটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিব, যেহেতু সব কিছু কাঁচা ছিল, শুটকি তারপর শুকনো মরিচ সব কিছুই তো কাঁচা। তো এটা একটু হতে সময় লাগবে, সেজন্য আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম। এটা হতে থাকবে আর ওইদিকে আমি পটল আর ইলিশ মাছটাও ভেজে নিব। ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস হলে কিন্তু বেশ ভালো হয়। তো আজকে যেহেতু সময় নাই তাই আর কিন্তু গরুর মাংসটা রান্না করি নাই। আজকে চিন্তা করলাম ভর্তা, ইলিশ মাছ ভাজা, সেই সাথে পটল ভাজা হলে খারাপ হবে না। তো মোস্তাকিম যেহেতু খিচুড়ি রান্না করলেই মাংস খোঁজে, সব সময় যে কোনো খিচুড়ি রান্না করি না কেন, যদি সবজি খিচুড়িও হয় তাহলে ওর মাংস প্রয়োজন হবে। তো আজকে সেটা চিন্তা করেই ইলিশ মাছ ভাজতেছি, যেহেতু আর মাংসটা রান্না করব না। তো মাছ হলে আর মাংসের কথা বলবেও না, বিরক্ত করবে না। আর ইলিশ মাছ ভাজা দিয়ে কিন্তু ভুনা খিচুড়ি অনেক ভালো লাগে, আর সাথে যদি হয় বেগুন ভাজা। তো বেগুনটা যেহেতু ঘরে ছিল না তাই আজকে পটল দিয়ে কিন্তু বেগুনের কাজটা চালিয়ে নিচ্ছিলাম। তো মোস্তাকিম যেহেতু পটল খাবে না তাই 2টা পটল কিন্তু আমি ভেজে নিয়েছি। সোহানা খাবে কি না জানি না, বেশি ভাজলে নষ্ট হবে আর ঠান্ডা হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো এখন আমি প্রেসার কুকারটা খুলবো, দেখবো আমার খিচুড়ির কি অবস্থা। যদিও আমি জানি আমার খিচুড়িটা পারফেক্টভাবে হয়েছে, কারণ আমার খিচুড়ি রান্নাতে কখনো ভুল হয় না, খুব বেশি সুন্দর হয় সব সময়। আমার নিজের খিচুড়ি আমি অনেক বেশি প্রশংসা করি, কারণ আমি খিচুড়ি খুব সুন্দর করে রান্না করতে পারি। পোলাওটা যদিও এত সুন্দর রান্না করতে পারি না, কিন্তু খিচুড়িটা খুবই সুন্দর রান্না করতে পারি। তো যাই হোক, আমার খিচুড়িটার কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। তো ভর্তাটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি ভর্তাটা নামিয়ে নেব। ভর্তাটা নামিয়ে নিয়ে ওইদিকে ইলিশ মাছ ভাজাও কিন্তু প্রায় শেষ, রান্নাবাড়া আমার অলমোস্ট ডান। এদিকে আমি এখন ইলিশ মাছটা নামিয়ে নিচ্ছি, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। বৃষ্টির দিনে এরকম একটা খাবার আসলেই খুব লোভনীয়। যারা আমার মতো খিচুড়ি লাভার তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে। টাইম নিয়ে যদি রান্না করতাম তাহলে আরেক 2-1টা ভর্তা অবশ্যই করতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে ভর্তা বানাতে গেলে আর অনেকটা সময় লাগবে, তাই আর একটা ভর্তাতে আজকে কাজ চালিয়ে নেব। আর এমনিতেও বাচ্চারা ভর্তা খাবে না, ভর্তা তো শুধু আমিই খাবো। তো এখানে কিন্তু সব কিছু কমপ্লিট, রান্না বাড়া সব কিছু, এখন আমরা খাবো। তো মোস্তাকিম বলছিল আম্মু আমাকে একটা প্লেট সাজিয়ে দাও। তো এই যে এটা হচ্ছে আমার প্লেট সাজানো, আমি ভর্তা আর পটল ভাজা মাছ নিয়েছিলাম, পাশে মোস্তাকিমের জন্য একটা প্লেট সাজিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।